আসসালামু আলাইকুম। সাধারণত কোনো একটা ভিডিও যখন আমি শুরু করি আমি বলি আপনার এই জিনিস শেখা উচিত, এটা হওয়া উচিত আপনার রোডম্যাপ, বা কখনো আমি আপনাদেরকে কোনো কিছু শেখাই। কিন্তু আজকের ভিডিওটা হবে আমি কেন্দ্রিক। মানে এখানে আমি জাস্ট বলবো আমি কি শিখতে চাচ্ছি, সামনের বছরগুলোতে আমার ক্যারিয়ারটাকে আমি স্টেবল রাখার জন্য কি প্ল্যান করছি, আমার মাথায় কি জিনিসপত্র ঘুরছে, এগুলোকে আমি কিভাবে টু ডু লিস্ট আকারে সাজাবো, এইসব টপিকে আজকে কথা বলবো। এখান থেকে হয়তো আপনি কিছু ইনসাইটস পাবেন যেটা আপনি আপনার লাইফেও অ্যাপ্লাই করতে পারবেন। আমি কি ভাবছি আমার ক্যারিয়ার নিয়ে, প্লাস আমি সামনে কি করব, এরকম কি ভাবছি, এসব ব্যাপারে যদি আপনি আগ্রহী হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটাতে টোটাল 9টা টপিকে আমি কথা বলবো। এর মধ্যে প্রথম যে 5টা টপিক থাকবে সেগুলো হচ্ছে আমার প্রফেশনাল, আমি আসলে কি জিনিস আরো ইমপ্রুভ করতে চাচ্ছি, আর বাকি 4টা হবে অন টপ অফ সবকিছু, মানে প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ দুইটার মিশ্রণে। প্রথমে আমি আমার প্রফেশনাল ক্যারিয়ারে যে জিনিসগুলো ইমপ্রুভ করতে চাই সেগুলো নিয়ে কথা বলবো, এরপরে পার্সোনাল ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। প্রথমত আমি যে জায়গাটাতে নিজের এক্সপার্টিসটা আরো ভালো করতে চাচ্ছি সেটা হচ্ছে ব্লগ ডেভেলপমেন্ট। আমি অলরেডি ব্লগ ডেভেলপমেন্ট করছি, অনেক ব্লগ সাইট আমি বানিয়েছি। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার। তো ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের মধ্যে এখন ওয়ার্ডপ্রেসের ডিফল্ট হচ্ছে গুটেনবার্গ, এবং গুটেনবার্গ দিয়ে মূলত আপনি যদি কোনো ওয়েবসাইট বিল্ড করেন সেখানে রিঅ্যাক্ট ইমপ্লিমেন্ট করতে পারেন খুব ভালোভাবে। হেডলেস ওয়ার্ডপ্রেস হিসেবে আপনি যদি এটাকে ব্যবহার করতে পারেন, অনেকগুলো অপরচুনিটি কিন্তু ওয়ার্ডপ্রেসের আছে। তো আমি এই জায়গাটাতে নিজের এক্সপার্টিসটা আরও বাড়াতে চাচ্ছি সামনের দিনগুলোতে, কারণ আপনি যদি ব্লগ সাইট ডেভেলপ করে কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানান সেটার পারফরমেন্স কিন্তু নর্মালি অনেক ভালো। ইভেন আপনি যদি নিজে একটা ব্যাকএন্ড রেডি করেন, অথবা আপনি যদি কোনো থিম অপশন ব্যবহার করেন, ক্রোকো ব্লক অথবা এলিমেন্টর বা ড্রোইভ, এগুলোর পরিবর্তে আপনি যদি জাস্ট ব্লক থিম দিয়ে আপনার ওয়েবসাইটটা রান করেন, দেখবেন আপনার ওয়েবসাইটটা খুব দ্রুত লোড হচ্ছে। এবং আমি দেখছি যে আমার এই জায়গাটাতে আরও অনেক জিনিসপত্র শেখার আছে, এবং প্রতিদিনই নতুন নতুন জিনিসপত্র আমার শিখতে হচ্ছে। তো সামনের দিনগুলোতে এই জায়গাটাতে আমি আরও এক্সপার্ট হওয়ার চিন্তা করছি, এবং এই জায়গাটাতে আরও ভালো করার চিন্তা করছি আমি। তো এই জন্য আমার এখন প্ল্যান হচ্ছে সামনের দিনগুলোতে এটাকে আরও ইমপ্রুভ করা। একই সাথে সাথে ওয়ার্ডপ্রেসের যে রেস্ট এপিআই আছে, হেডলেস ওয়ার্ডপ্রেস আছে, এবং ওয়ার্ডপ্রেসের যে সিকিউরিটি বেস্ট প্র্যাকটিসগুলো আছে, এগুলো নিয়ে নিজেকে আরও ইমপ্রুভ করতে চাচ্ছি। যেহেতু আমি এই সেক্টরে কাজ করি, তো এখানে আমার আরও কি অপরচুনিটি আছে এগুলো নিয়ে সামনের দিনগুলোতে আরও কাজ করবো ইনশাল্লাহ, এবং আরও নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু ক্যারিয়ারটা এখন মোটামুটি একরকম স্টেবল। এখন লাইফে আপনি কখনো কোনো একটা জায়গাতে যদি আপনি স্টেবল থাকেন, এটা খুব বেশি দিন স্টেবল থাকবে না, খুব স্বাভাবিক। তো আমি যদি চাই যে আমার ক্যারিয়ারটাকে নেক্সট লিপে নিতে, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে একটু ডেভঅপসটা শিখবো। অলরেডি ইন্ডাস্ট্রিতে 10 বছরেরও বেশি সময় ধরে কাজ করছি, 12 বছর প্লাস। তো এই জায়গাটাতে এসে এখন আমার উচিত একটু ডেভঅপসের দিকে মুভ করা আস্তে আস্তে। তো ডেভঅপসের জন্য আমার আসলে কি জিনিস শেখা উচিত, এবং কিছু সার্টিফিকেশন আমার নিতে হবে অবশ্যই। তো এই জিনিসগুলো নিয়ে আমি একটু চিন্তা করছি যে আরও ভালো এই জায়গাটাতে করা। ইভেন ডকার ওয়ার্ডপ্রেসের সাথে কাজ করানো, যদিও আমার একটা ভিডিও আছে যে ডকারে আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন, কিন্তু এটা জাস্ট একটা বেসিক ছিল, টিপ অফ দ্য আইসবার্গ বলতে পারেন। এর ভিতরে আরও অনেক জিনিসপত্র শেখার আছে। তো এই জায়গাগুলোতে নিজেকে আরও ইমপ্রুভ করতে চাচ্ছি। একই সাথে সাথে ক্লাউড যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোকে আরও এক্সপ্লোর করতে চাই, যেমন গুগল ক্লাউড, অ্যামাজনের AWS, হ্যাঁ, এগুলোতে নিজের এক্সপার্টিসটা আরও বাড়াতে চাচ্ছি, এগুলো আরও এক্সপ্লোর করতে চাচ্ছি অ্যাটলিস্ট 2025-এ। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোন কোন জায়গাতে আমরা এআইটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, এবং সেটা আসলে কতটা ইফেক্টিভ হতে পারে আমাদের ইউজারদের জন্য, সেটা কতটা ইফেক্টিভ, এবং ক্লায়েন্টদের পার্সপেক্টিভ এটা কতটা প্রফিটেবল, এই ব্যাপারগুলো নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছি এখন, এবং সামনের দিনগুলোতে এগুলোতে এবং এইসব জায়গাটাতে নিজের এক্সপার্টিস আরও বাড়াবো, এটা হচ্ছে আমার প্ল্যান। এই ভিডিওটাকে পাওয়ার আপ করার জন্য পিপরা হোস্টকে অসংখ্য ধন্যবাদ। পিপরা হোস্টে চলছে এখন উইন্টার হিসেবে আপ টু 43% পর্যন্ত ডিসকাউন্ট, মানে আপনি যদি ওয়েব হোস্টিং পারচেস করেন আপ টু 43%, আর ক্লাউডে অথবা ভিপিএস হোস্টিংয়ে আপনি পাবেন 10% পর্যন্ত ডিসকাউন্ট। এর বাইরে আপনি যদি পিপরা হোস্ট থেকে ডোমেন হোস্টিং পারচেস করেন, এবং আপনি যদি প্লাটিনাম প্যাকেজটা নেন, সেক্ষেত্রে আপনি একটা .com ডোমেন ফ্রি পাবেন। যদিও অন্যগুলোতে যেমন গোল্ডে পাবেন XYZ ডোমেন, অথবা ন্যানোতে গেলে আপনি কোনো ডোমেন পাবেন না। তো আপনার প্রয়োজন অনুযায়ী প্যাকেজটা আপনি এখান থেকে পারচেস করতে পারেন। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, পিপরা হোস্ট থেকে যদি আপনি কোনো ডোমেন হোস্টিং পারচেস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশি যে পেমেন্ট গেটওয়েগুলো আছে, বিকাশ, নগদ বা আপনার বাংলাদেশি ব্যাংকের কার্ড, এটা দিয়েই আপনি কিন্তু পেমেন্ট করে এদের থেকে প্যাকেজটা নিতে পারবেন, এবং এদের সার্ভিসটা আপনি নিতে পারবেন। পিপরা হোস্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশন চেক করুন। যদি কোনো প্রশ্ন থাকে ওদের সাপোর্টে জিজ্ঞেস করবেন। পিপরা হোস্টকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর এইটুকু পোর্শনকে স্পন্সর করার জন্য। তো চলেন আমরা মূল ভিডিওতে ফেরত যাই। ক্যারিয়ার ডেভেলপমেন্টের পাশাপাশি আমি আরও কিছু জায়গায় নিজের ইমপ্রুভমেন্ট করতে চাচ্ছি। এর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে বিং স্ট্রাকচার অ্যান্ড আর্ট দ্য ওয়ে লাইফ অ্যান্ড বিজনেস। এখন আমার যে বর্তমান অবস্থা, একই সাথে আমাকে অফিসের কাজ করতে হয়, আমার নিজের স্কিল ডেভেলপ করতে হয় কন্টিনিউয়াসলি, আবার ইউটিউবে কন্টেন্ট বানাতে হয়। এর বাইরে আমার একটা পার্সোনাল লাইফ আছে, আমার 2টা বেবি আছে। তো
তো এই সব কিছু ম্যানেজ করা আমার জন্য খুবই টাফ, এবং আপনারা অনেকেই হয়তো জানেন আমি ওয়ান ম্যান আর্মির মতো একাই সব কাজ মেনটেন করছি স্টিল নাও। তো এই সব কিছু একত্রে মেনটেন করতে গিয়ে আমার অনেক জায়গায় অনেক হিমশিম খেতে হচ্ছে। কখনো দেখা যাচ্ছে যে ইউটিউবে একটু বেশি ফোকাস করার কারণে আমার স্কিল ডেভেলপমেন্ট কমে যাচ্ছে, বা কখনো হচ্ছে এমন যে আমি হয়তো স্কিল ডেভেলপমেন্ট করতে যাচ্ছি, ইউটিউবে কাজ করতে যাচ্ছি, যে কারণে ফ্যামিলিতে আমি ঠিকভাবে সময় দিতে পারছি না। একটা জায়গাতে তো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই, সেটা হচ্ছে আমার অফিসের কাজ। কারণ হচ্ছে যে ওইখানে কম্প্রোমাইজ করলে তো পুরো সিস্টেমটাই কলাপস করবে। তো ওইটা ঠিক রেখে পাশাপাশি অন্য যে কোনো একটা কাজ করতে গেলে আরেকটা কাজ কলাপস করছে। এই জায়গাটাতে আমি প্রচুর হিমশিম খাচ্ছি রিসেন্টলি। তো সামনের দিনগুলোতে আমি এই জায়গাটাতে আরও ইমপ্রুভ করতে যাচ্ছি। আসলে অপরচুনিটিগুলো আমি খুঁজছি যে কী কী করা যেতে পারে এবং কিভাবে আমি কম ইনপুট দিয়ে বেশি রেজাল্ট নিয়ে আসতে পারি। আমি যেটা চাচ্ছি যে আমার কন্টেন্ট থেকে যেহেতু আপনাদের উপকার হচ্ছে, আপনারা বিভিন্ন সময় সেটা বলেন, অনেকেই আমার কন্টেন্ট দেখে তাদের ক্যারিয়ারের একটা ভালো জাম্প করেছে। অনেকে আমাকে জানায় এবং বেশিরভাগ মানুষই জানায় না, যেটা খুবই স্বাভাবিক। বা অনেকে হয়তো জানাতে চায় কিন্তু সেভাবে আমাকে রিচ আউট করতে পারে না বলে জানাতে পারে না। অনেকগুলো সিনারিও হতে পারে, কিন্তু অনেকের জন্য বা মাস পিপলের জন্য যেহেতু আমার কন্টেন্টগুলো উপকারী হচ্ছে, বা আমি যা শিখছি সেটা যেহেতু আমি শেখাচ্ছি এবং সেখান থেকে অনেক মানুষের উপকার হচ্ছে, তো সেই জায়গাটা আমি বন্ধ করতে চাচ্ছি না। আমি চাচ্ছি কন্টিনিউয়াসলি এই জায়গাটাতে ইনপুট দিয়ে যেতে। একই সাথে আমার নিজের স্কিল ডেভেলপ না করলে তো আমার ক্যারিয়ারটা কলাপস করবে, তাই না? তো সেইখানেও একটু ব্যালেন্স করা লাগবে। আবার শুধু আমি এই ক্যারিয়ার করতে গিয়ে যদি ফ্যামিলিকে পিছনে ফেলে দিই, সেটাও তো হলো না, তাই না? কারণ দিন শেষে আপনি কিন্তু ঘুমাতে যাবেন আপনার ফ্যামিলির সাথেই, আপনি খেতে বসবেন আপনার ফ্যামিলির মানুষজনদের সাথে, আপনার সুখ দুঃখের কথাগুলো আপনি তাদের সাথেই শেয়ার করবেন। তো সেই জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, সেই জায়গাটা যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে তো অ্যাজ এ মানুষ আপনার আসলে কত টাকা আছে এটা ম্যাটার করে না। তো আমি চাই যে এই প্রত্যেকটা জিনিসে একটা ব্যালেন্স নিয়ে আসতে, এবং এই ব্যালেন্সটা আমি সামনের বছরগুলোতে আরও সুন্দরভাবে করার প্ল্যান করছি। এবং একটা কথা হয়তো আপনি জানেন যে স্ট্রাকচার উইদাউট ক্রিয়েটিভিটি লিডস টু স্ট্যাগনেশন, ক্রিয়েটিভিটি উইদাউট স্ট্রাকচার লিডস টু কেওস। তাই আমি কতটুকু ক্রিয়েটিভ আর আমার স্ট্রাকচার কতটা আছে এটা ম্যাটার করে না, কিন্তু দুইটার মধ্যে আমি যদি ব্যালেন্স করতে পারি তাহলে সেটা ম্যাটার করবে। তো একটা ভালো ডিসিপ্লিনড লাইফ আমি লিড করতে চাচ্ছি। আসলে 2024 জুনের আগেও আমার লাইফটা অনেক স্টেবল ছিল, জুনের পরে এসে খুবই এলোমেলো হয়ে গেছে আমার মেয়েটা অসুস্থ হওয়ার পর। তো আগামী বছর থেকে ইনশাল্লাহ আবার একদম ফজর থেকে বিকাল পর্যন্ত অফিসের কাজ, বিকাল থেকে হাঁটাহাঁটি করা, সন্ধ্যার পরে কিছুটা সময় ইউটিউবের জন্য রাখা, প্লাস ফ্যামিলিকে টাইম দেওয়া আগের মতো করে, এবং একদিন পুরোপুরি ব্রেক নেওয়া, এই কাজগুলো আমি আগের মতো করে করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে করে আমার দুই জায়গাটাতে ব্যালেন্স থাকে। তো এটা নিয়ে আমার একটা প্ল্যান আছে এবং প্রচুর বই পড়ার প্ল্যান। এই বছরে আমি খুব বেশি বই পড়তে পারিনি, মাত্র 3টা বই পড়েছি। সামনের বছরগুলোতে আরও বই পড়ানোর টার্গেট আছে আমার, যাতে করে অ্যাটলিস্ট অন্তত বছরে 5টা বই আমি পড়ে শেষ করতে পারি। এটা আমার টার্গেট, মানে 5টা বই না, অ্যাটলিস্ট প্রতিদিন 20 পৃষ্ঠা করে পড়ার প্ল্যান আর কি। তো কতটুকু করতে পারবো জানি না, কিন্তু প্ল্যান করছি এবং এটার জন্য এখন টু ডু লিস্টগুলো রেডি করছি, প্রায়োরিটিগুলো সেট আপ করছি, কোনটার পরে কোনটা করব, যাতে করে সামনের দিনগুলোতে এটা আরও ভালো হতে পারে। নাম্বার 2 হচ্ছে দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক উইথ এআই দ্যাট উইল শেপ ইন্ডাস্ট্রিজ। কারণ আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে বর্তমানে এআই কিন্তু সব জায়গায়, প্রায় প্রত্যেকটা সেক্টরে এআই এর ছাপ আছে। আপনি গিটহাব কোপাইলট কিন্তু এখন ভিএস করে ইন্টিগ্রেট হয়ে গেছে। একই সাথে আপনি হয়তো চ্যাটজিপিটির ইন্টিগ্রেশন আপনি অ্যাপেলের ইন্টেলিজেন্সে দেখতে পাচ্ছেন। প্লাস আমাদের এখন ডিজাইনের জন্য মিডজার্নিতে আপনি ডিজাইন করতে পারেন। ফটোশপে এআই ইমপ্লিমেন্ট হয়ে গেছে, ক্যানভার মধ্যে এআই আছে, ক্যাপকাটের মতো ভিডিও এডিটিং সফটওয়্যারে এআই আছে। বেসিক আমাদের যে পজগুলো কাটগুলো থাকে সেগুলো আমরা এআই দিয়ে ফেলে দিতে পারি। এর বাইরে ইনভিডিও এআই নামে একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে আপনি জাস্ট প্রম্পট দিলে সে আপনার জন্য ভিডিও বানিয়ে ফেলবে। এবং এরকম এআই টুল কিন্তু এখন একদম হামেশা সব জায়গায়, এআই অটোমেশন এখন একদম সব জায়গায়। তো প্রত্যেকটা জিনিস এখনও আমি ঠিকভাবে এক্সপ্লোর করতে পারিনি। আমি চাচ্ছি যে এই জায়গাগুলোতে আরও নিজের এক্সপার্টিস বাড়াতে, কারণ এই এআই টুলগুলোই দিন শেষে কিন্তু আমাদের কাজগুলোকে অনেক সহজ করবে। কারণ আমি মন থেকে বিশ্বাস করি যে এআই কখনো আমার জবটা রিপ্লেস করতে পারবে না, কিন্তু যে লোকটা এআই জানে সে কিন্তু আমাকে রিপ্লেস করে ফেলতে পারবে, তার কারণে আমি রিপ্লেসড হতে পারি। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এআই জানা লোকটা যাতে আমার জবটা রিপ্লেস করতে না পারে, আমি যেন তার চেয়ে ভালো হতে পারি। আমি বিভিন্ন সময় আপনাকে ভিডিওতে বলেছি, চেষ্টা করবেন আপনার কোম্পানিতে, আপনার ক্যাটাগরিতে আপনি বেস্ট হওয়ার, অথবা ওয়ান অফ দ্য বেস্ট হওয়ার। আপনি মিডিওকার, আপনি কম জানেন, এরকম হলে কিন্তু সামনের দিনগুলোতে আপনি টিকতে পারবেন না। তো এআই এর যে ইন্ডাস্ট্রিগুলো আছে সামনে, এগুলোকে আরও এক্সপ্লোর করব সামনের দিনগুলোতে ইনশাল্লাহ। এবং আমার একটা কোর্স আসার সম্ভাবনা আছে চ্যাটজিপিটির উপরে, আমার প্রোকোডার একাডেমিতে। আপনারা কেউ যদি ইন্টারেস্টেড হন সেখানে ফলো করতে পারেন। যদিও সেটার আমার প্ল্যান করা আছে, আউটলাইন রেডি হয়ে গেছে, এখনও রেকর্ডিং শুরু করে নেই আর কি। তো এটা ব্যাপার না, আমি এক কথা বলতে গিয়ে আরেক কথা বলে দিচ্ছি। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে এই এআই ইন্ডাস্ট্রিতে নিজেকে কোপ আপ করানো এবং এটার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য আমি সামনের দিনগুলোতে আরও
পরিশ্রম করব এবং এগুলোকে আরও বেশি বেশি এক্সপ্লোর করার চেষ্টা করবো সামনের দিনগুলোতে ইনশাল্লাহ। নাম্বার 3 হচ্ছে বিং ইজিলি সোশ্যাবল অ্যান্ড থিঙ্ক ডিপলি। আমি নর্মালি একজন ইন্ট্রোভার্ট এবং আমি একদম স্কুল লাইফ থেকেই খুব বেশি মানুষের সাথে মিশতাম এরকম না। স্কুলে যেতাম, ক্লাস করতাম, বাসায় চলে আসতাম। কলেজ লাইফটা এরকম ছিল, অনার্স লাইফেরও বেশিরভাগ টাইম এরকম ছিল। তো পরে আমি যখন ফ্রিল্যান্সিংয়ে আসি তখনও ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করতে আমার প্রচুর সমস্যা হতো। আর এখন ইউটিউবের কারণে মোটামুটি অনেক মানুষজন আমাকে এখন চেনে, যে কারণে এখন এটা আমার জন্য অনেক বেশি সমস্যার একটা কারণ হয়ে গেছে। যেমন ধরেন আমি এখন যদি কোথাও একটু কফি খেতে যাই বা কোথাও ঘুরতে যাই, হঠাৎ করে একজন এসে যদি বলে ভাই আমি আপনার কন্টেন্ট দেখি, আমি আপনাকে ফলো করি, আপনার থেকে আমি অনেক কিছু শিখেছি, সেখানে ইনস্ট্যান্টলি একটা রিপ্লাই দেওয়াটা এটা অনেক সময় আমার ব্রেনে কাজ করে না, আসলে কীভাবে রিপ্লাই দিব বা কী বলবো। আমার অনেক সময় হয় কি যে আমি একটু মুচকে হাসি, থ্যাঙ্কস, এর বেশি আমি আসলে বলতেও পারি না, মানে এতটা কী বলবো, এতটা ইন্ট্রোভার্ট আমি। তো রিসেন্টলি আমি এটা একটু প্র্যাকটিস করছি, কারণ অনেকেই মনে করে হঠাৎ করে আমার সাথে দেখা হওয়ার পর এই লোকের অনেক অহংকার, কথা বলে না। বা আমি সাধারণত খুব সিম্পল চলাফেরা পছন্দ করি, খুব সিম্পল চলাফেরাই আমার ভালো লাগে। তো তারপরেও মানুষজন যখন এরকম করে বলে এনার অনেক অহংকার, সে অনেক ইয়ে করে চলে, তখন আসলে আমার কাছে ওটা এরকম না আর কি। মূল ব্যাপারটা হচ্ছে ওই সিচুয়েশানে ওইখানে আমার আসলে কীভাবে কথা বলা উচিত সেটাই অনেক সময় আমি বুঝতে পারি না। তো আমার সামনের দিনগুলোতে এই জায়গাটাতে আরও ইমপ্রুভ করার প্ল্যান, কারণ হচ্ছে যে দিন শেষে এটা অনেকখানি ইম্পর্টেন্ট। অনেকের অনেক আশা থাকে হঠাৎ করে আমার সাথে দেখা হওয়ার পর যে ভাইয়ের সাথে একটু কথা বলবো, কিন্তু সেখানে আমি ঠিকভাবে তার সাথে যদি সময় দিতে না পারি, এটা ওনার কাছে যেমন খারাপ লাগবে, দিন শেষে আমার কাছে অনেক খারাপ লাগে। অনেকের সাথে আমি ভালোভাবে কথা বলতে পারি নাই এই কারণে। তো আমি চাচ্ছি যে নিজের এই যে কমিউনিকেশন স্কিলটাকে আরও ডেভেলপ করতে আমি কয়েকটা কোর্স পারচেস করেছি এবং সেই কোর্সগুলো এখন একটু একটু করে করছি, যাতে করে নিজের কমিউনিকেশান আরও ইমপ্রুভ করতে পারি। কিন্তু দিন শেষে আসলে আপনি কতগুলো বই পড়েছেন, কত কোর্স করেছেন, এটা ইম্পর্টেন্ট না, আপনি কত বেশি মানুষের সাথে কথা বলছেন এটা ইম্পর্টেন্ট। তো আমি রিসেন্টলি একটু নিজের যে বাউন্ডারি আছে, বাউন্ডারির বাইরে গিয়ে একটু কথা বলার চেষ্টা করি, একটু মেশার চেষ্টা করি। ভুল হয় হোক, কেউ একটু মন খারাপ করে, আনফর্চুনেটলি কিছু করার নেই, কিন্তু আস্তে আস্তে আমি নিজেকে এই জায়গাটাতে আরও ইমপ্রুভ করার চেষ্টা করছি এবং আশা করছি যে সামনে হয়তো আপনার সাথে যদি আমার দেখা হয় আমাদের আলাপটা আর একটু কমফোর্টেবল হবে ইনশাল্লাহ। তো এই জায়গাটাতে নিজেকে আর একটু ইমপ্রুভ করতে যাচ্ছি। আর নাম্বার 4 সেটা হচ্ছে যে বিল্ডিং সাইবার সিকিউরিটি লিটারেসি। বর্তমানটা হচ্ছে এআই এর যুগ এবং এই জায়গাটাতে এসে এখন আর আপনি বলতে পারবেন না যে সাইবার সিকিউরিটিটা মোটামুটি একটা স্কিল বা এটা আপনার থাকা উচিত। এটা এখন মাস্ট হ্যাভ একটা স্কিল, কারণ আমাদের পার্সোনাল লাইফ, আমাদের অর্গানাইজেশনাল যে ইনফরমেশনগুলো আছে, পার্সোনাল যে ডাটাগুলো আছে, এগুলোর ব্যাপারে আপনি কতটা সিকিউরলি চিন্তা করেন। তো এই জায়গাটাতে আমি আরও ইমপ্রুভ করতে চাচ্ছি। আমি হয়তো 2-1টা সার্টিফিকেশনও নিব সাইবার সিকিউরিটির উপর, কারণ হচ্ছে যে এটা খুবই ইম্পর্ট্যান্ট এখন। এবং আপনার যদি সাইবার সিকিউরিটি সার্টিফিকেশন থাকে আপনার জবে এটা আপনাকে অনেক হেল্প করবে অনেক জায়গাতে, কারণ আপনার সাথে আপনার ক্লায়েন্ট বা আপনার অফিসের বস অনেক কনফিডেন্টলি কথা বলতে পারবে, কারণ সে জানে সে আপনার সাথে কথা বলেছে। আপনি যদি বুঝতে পারেন যে এখানে কোনো সাইবার সিকিউরিটি ইস্যু আছে, আপনি সেটা তাকে সরাসরি অ্যাড্রেস করবেন। একই সাথে আপনার সাথে শেয়ার করলে আপনি হয়তো তাকে ভালো আইডিয়া দিতে পারবেন বেসড অন সাইবার সিকিউরিটি এক্সপার্টিস। তো এই কারণে আমি চাচ্ছি যে এই জায়গাটাতে নিজেকে আরও ইমপ্রুভ করতে, এবং আমি কিছু সার্টিফিকেশন অবশ্যই এই বছরেই 2025-এ ইনশাল্লাহ নিব সাইবার সিকিউরিটির উপরে। তো এগুলো হচ্ছে মোটামুটি আমার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে আমি নিজেকে আরও কোথায় নিতে চাই, আরও কতটুকু ইমপ্রুভ করতে চাই, এর উপরে আমি যা যা প্ল্যান করেছি সেটা, এবং এগুলো মোটামুটি সব কিছুর উপরে আমার একটা টু ডু লিস্ট করা আছে এবং প্রায়োরিটি ওয়াইজ কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে এগুলো সব আমি সেট আপ করে ফেলেছি। ইভেন আমি এখন থেকে প্ল্যান করা আছে যে আমি ইনশাআল্লাহ প্রতিদিন, আমার অফিস টাইমটা এখন সকাল 7টা, তো আমি ফজরের পর থেকে অ্যাটলিস্ট 2 ঘন্টা করে টাইম রাখবো নিজের স্কিলটাকে আরও ডেভেলপ করতে, কারণ অনেক দিন স্কিল ডেভেলপমেন্টটা অনেকখানি পিছিয়ে গেছি। আমি সবসময় এটা বিশ্বাস করি, আমি আজকে যদি স্কিল ডেভেলপ বন্ধ করে দিই 2 বছর পরে আমি মার্কেট থেকে আউট হয়ে যাব, সিম্পল। তো এখন তো আরও 2 বছরও নাও হতে পারে, হয়তো 1 বছরের মধ্যে আমি মার্কেট আউট হয়ে যাব। তো স্কিল ডেভেলপমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এবং স্টিল আমি এখন চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিদিন অ্যাটলিস্ট 2 ঘন্টা করে নিজের স্কিল ডেভেলপ করতে। অফিস টাইম যেসব দিন থাকবে না সেসব দিনেও নিজের স্কিলটাকে আরও বেশি ডেভেলপের প্ল্যান করছি। ইউটিউবটা কন্টিনিউয়াসলি থাকবে ইনশাল্লাহ। আমি যতদিন আল্লাহ আমাকে যতদিন সুস্থ রাখে, আমার মন মানসিকতা যতদিন ভালো থাকে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে শিখিয়ে যাব। আপনাদের জন্য ভালো কিছু করবার প্ল্যান আছে আমার। তারপরও আপনি আসলে কোন কোন টপিকে ভিডিও চান বা আপনি কোন টপিকে ভিডিও চান সেটা আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি নোট করছি। সামনে আগামী বছরে ইনশাল্লাহ আপনাদের সাজেশন ওয়াইজ বা আপনারা যে টপিকগুলোতে ইন্টারেস্টেড সেগুলোতে যাতে আরও বেশি কন্টেন্ট দিতে পারি সেটার জন্য নোট করছি, যাতে করে সেই টপিকে ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। আসলে আমি অ্যাকচুয়ালি জানি না ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে কিনা, জাস্ট আমি আমার ব্রেনে যে যে জিনিসগুলো নিয়ে ভাবছি
প্লাস আমি আমার লাইফটাকে কিভাবে চেঞ্জ করতে চাচ্ছি, কোন ডিরেকশনে আমার লাইফটা যাচ্ছে, এইসব টপিকে আসলে কথা বলতে চাচ্ছিলাম। তো ভিডিওটা যদি আপনার কাছে উপকারী মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং আপনার কাছে আসলে এই ভিডিওটার কনসেপ্টটা কেমন লেগেছে, এই টাইপের ভিডিও কি মাঝে মাঝে বানানো উচিত কিনা সেটাও আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক, আমার জন্য দোয়া করবেন। নতুন বছরের জন্য শুভকামনা রইল। এটা এই বছরের সর্বশেষ ভিডিও প্রকোডার বিডি থেকে। নতুন বছরে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।